দেখুন, এই যে একটি সোল দেখাচ্ছি আজকে আপনাদেরকে, আমাদের গ্রামগঞ্জের সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে ক্যাঙ্গারুর কারখানা সচরাচর। ইনশাআল্লাহ দোয়া করি আরও বেশি করে কারখানাগুলো হোক। কিন্তু আমার একটি কথা আজকে আপনাদেরকে জানানোর খুবই ইচ্ছে করছে, তাই আমি জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি সোল, এই সোলটাকে আপনারা একটু বয়কট করুন। সোল এবং ফাইবার যেভাবে আপনারা লাগানোর চেষ্টা করছেন এই প্রোডাক্টটিতে, একটা সময় এই প্রোডাক্টটি বিক্রি করে শুধু এই সোলের কোম্পানি টাকাগুলো পাবে, কিন্তু আপনারা কখনো মার্কেটের থেকে 2 টাকা প্রফিট করে আসতে পারবেন না। তাই আমি আমার কাছ থেকে যা রিসার্চ করে পেয়েছি, আমার পাদুকা শিল্প দেশ থেকে যা রিসার্চ করে গবেষণা করে পেয়েছি, আপনারা অতি শীঘ্রই এই সোলটাকে বয়কট করুন, এই ফাইবারকে বয়কট করুন। নতুন কিছু সোল কালেকশান করুন পাদুকা শিল্প দেশ থেকে। আসুন আমরা নতুন সন্ধানের মুখ দেখি, নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা বাজারজাত করি, তাহলে আমাদের ব্যবসার প্রফিট ইনশাল্লাহ অবশ্যই পাবো। কারণ আপনি ব্যবসাটি না জেনে না বুঝে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু বছর শেষে আপনি কিছুই পাচ্ছেন না এই বিজনেসটির থেকে। আপনারা যদি কিছু কিছু বিষয়ের থেকে যদি আপনি বের হয়ে না আসেন, কখনো আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন না। দেখবেন বড় বড় কোম্পানিরা যেটা সবাই কাটে, এটা কিন্তু বড় বড় কোম্পানিরা কাটে না। তো আপনি একজন বিজনেসম্যান, আল্লাহ চাইতো আপনি কখন বড় হন, এটা একমাত্র আল্লাহ পাকই জানে। কিন্তু আপনার ব্যবসাটি পরিচালনা করতে গেলে অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে। যে প্রোডাক্টটি নিয়ে আপনি গবেষণা করছেন, এই প্রোডাক্টটিকে নিয়ে আপনি ঢাকার আনাচে কানাচে গুল্লির থেকে আপনার নতুন কিছু কালেকশন করে এই প্রোডাক্টটি তৈরি করতে হবে। নতুন করে দোকানদেরকে আমি মানসম্মত একটি কোয়ালিটিফুল মাল আমি প্রেজেন্ট করব। অবশ্যই আমার কাছ থেকে এই প্রোডাক্টটি নেবে, কিন্তু আমরা এই সোলটা এই ফাইবারটা আমরা আর ব্যবহার করব না। তাইলেই আমাদের মালের গুণমান ভালো হবে, আমরা এটার থেকে কিছুটা প্রফিট পাবো। কারণ আমরা যে সোলটার যে ফাইবারটা ব্যবহার করছি, অধিকাংশ দোকানদারই জানে এই জুতার প্রফিট কত, কী আসল বিষয়। যার কারণে এই প্রোডাক্টটির কাছ থেকে আপনি কখনো প্রফিট করতে পারছেন না। তাই আমি সকলকে আহ্বান করব, যারা ক্যাঙ্গারু কারখানাদার আছেন সারা বাংলাদেশের মফস্বলে, যারা কারখানাটি পরিচালনা করছেন, আসুন আমরা সুন্দর করে এই প্রোডাক্টটি নতুন করে বানানোর চেষ্টা করি। আর পাদুকা শিল্প দেশ থেকে ইউটিউব চ্যানেলের থেকে আমরা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখব। সুজন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা সুন্দর করে প্রশিক্ষণ নিয়ে আবার নতুন করে আমরা এই প্রোডাক্টটি তৈরি করব। তাহলে আমরা একটা সময় এটা থেকে ভালো একটা প্রফিট খুঁজে পাবো। না হয় আমরা সারা বছর বিজনেসে খালি টাকাই বিনিয়োগ করব, কিন্তু প্রফিট করতে পারবো না। কারণ আপনি যে মেধা কাটাচ্ছেন, টাকা বিনিয়োগ করছেন, ঘর ভাড়া আছে, আপনার পারিশ্রমিক আছে, কিছুই কিন্তু আপনার বছর শেষে পাচ্ছেন না। শুধু খেয়ে যাচ্ছেন, আর প্রফিটের সংখ্যা না পেয়ে আপনি শুধু টাকাই বিনিয়োগ করছেন, কিন্তু আপনি প্রফিট করতে পারছেন না। তো সবসময় খেয়াল রাখবেন, একটা প্রোডাক্ট যদি মার্কেটে ব্যাপকভাবে চলে, এই প্রোডাক্টটি না বানানোর জন্য চেষ্টা করবেন। সবাই মিলে মিশে এটা বয়কট করার চেষ্টা করবেন। এই প্রোডাক্টটি যখন 2 মাস আপনি ইউজ করবেন না আপনার প্রোডাক্টটিতে, দেখবেন এই প্রোডাক্টটির রেট অবশ্যই কমিয়ে দিবে। তখনকার মালিক চিন্তা করবে যে না, আমি এই প্রোডাক্টটি চালাইতে হলে আমি এই প্রোডাক্টটির রেট একটু কমাইতে হবে, তাহলে আপনার প্রোডাক্টটিতে প্রফিট বিরসায় পাইবেন। এখন যদি খালি শুধু এই প্রোডাক্টটি নিয়েই পড়ে থাকেন সারা বাংলাদেশের সকল ক্যাঙ্গারু ভাইয়েরা, তাহলে আপনি এই প্রোডাক্টটি বিক্রি করে সেই মালিকই প্রফিট করবে, কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। তাই আমি সকলকে অনুরোধ করব, আমার পাদুকা শিল্পর পক্ষ থেকে এবং সুজন প্রশিক্ষণ কেন্দ্র পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। এই মেসেজগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সর্বোচ্চ শেয়ার করে, সর্বোচ্চ সাবস্ক্রাইব করে প্রত্যেকের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিবেন। এই সোলটা, এই ফাইবারের রাবারটা সবাই মিলেমিশে আমরা 2 মাস বয়কট করি। মানুষ ইচ্ছা করলে পারে না এমন কিছু, কারণ টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি একটু ভেবে চিন্তে দেখুন, এই প্রোডাক্টটি বানাতে গেলে আমরা নতুন কিছু সংগ্রহ করার দরকার, নাকি শুধু এই প্রোডাক্টের এই সোলটা আর এই ফাইবারটি আমরা ইউজ করব। আমরা যদি এই সোলটাই ইউজ করি, এই ফাইবারটাই ইউজ করি, তাহলে আমরা কখনো ব্যবসার থেকে লাভবান হতে পারবো না। তাই আমরা নতুন কিছু কালেকশান করব, নতুন কিছু প্রোডাকশান করে আমরা
কোয়ালিটি সম্পন্ন একটি মাল একজন দোকানদার ভাইদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব, তাহলে আমরা এটার থেকে অনেক কিছু পেতে পারি। কারণ আমরা না জেনে না বুঝে অনেক কিছুই অপচয় করছি, যেটা আমরা জানি না। জানতে হলে আসলে ঘুরতে হবে, জানতে হলে একজনের কাছে যেতে হবে, জানতে হলে একজন প্রশিক্ষণ কেন্দ্রের ভালো মাস্টারের সাথে আপনার পরামর্শ করতে হবে। ইচ্ছে করলে একজন প্রশিক্ষণ কেন্দ্রের মাস্টার আপনার প্রোডাক্টটির পরিবর্তন করে দিতে পারে, কারণ একজন ইঞ্জিনিয়ারই পারে একটা বাড়ির প্ল্যান সুন্দর কিভাবে করবে, তাই একজন উস্তাদই পারে এই প্রোডাক্টটি কিভাবে চেঞ্জ করে নতুন রূপে কিভাবে রূপ ধরানো যায়। তাই আমরা সবসময় চিন্তা করব যাদের কাছ থেকে ভালো কিছু পাবো তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদের সাথে পরামর্শ করার জন্য। কারণ পরামর্শ করলে তো আর টাকা লাগে না। আসুন আমরা সবাই মিলেমিশে পরামর্শ করি, সবাই মিলেমিশে এই প্রোডাক্টটিকে বয়কট করি। আমরা এই প্রোডাক্টটিকে নতুন রূপ ধরে আমরা মার্কেটে পরিচালনা করি, আমরা মার্কেটে বাজারজাত করি। কারণ আমরা একই প্রোডাক্ট আমরা সবাই বানাবো না, আমরা সকলে মিলে যদি আমরা এই প্রোডাক্টটি, এই সোলটা, এই ফাইবারটা যদি বয়কট করি, দেখবেন আপনার ব্যবসা আল্লাহর রহমতে একটু ঘুরে দাঁড়াবে। কারণ আপনি যেই টাকা বিনিয়োগ করছেন, আপনি একটিবার শুধু চিন্তা করুন যে এই টাকা যদি ব্যাংকেও রাখুন, কিছু না কিছু মুনাফা পাবেন। তো আমরা ব্যবসা করি কেন? সৎ পথে, হালাল পথে আমরা ব্যবসা করব, আমরা কিছু কিছু টাকা এখান থেকে আর্নিং করব। কিন্তু বছর শেষে দেখা যাক কি আমরা সপরিবার মিলে এই বিজনেসটিতে আমি খাটাখাটি করছি, ঘর ভাড়া ফ্রি, সকল কিছু ফ্রি, কিন্তু আমরা কিছু